হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সিনেমা জগতের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং অনন্ত জলিলের মধ্যে তুলনামূলক আলোচনা। আরও দেখব সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে এবং কার গাড়ি কালেকশন বেশি। এছাড়াও দেখব তারা কোথায় তাদের টাকাগুলো ইনভেস্ট করে রেখেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আসি অনন্ত জলিলের কাছে। অনন্ত জলিল 1978 সালে 17 এপ্রিল মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। সেই অনুযায়ী তাহার বর্তমান বয়স 44 বছর। অনন্ত জলিলের পিতার নাম আব্দুল জলিল এবং তার মাতার নাম জানা যায়নি। তো যাই হোক, অনন্ত জলিল একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, মডেল ও সফল ব্যবসায়ী। অনন্ত জলিল 2010 সালে খোদ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বাংলাদেশি সিনেমায় পা রাখেন। অভিনেতা হিসেবে সফল না হলেও ব্যবসায়িক দিক থেকে অনন্ত জলিল একজন সফল ব্যক্তি। যেমন বুদ্ধিমান তেমনি পড়াশোনা করেছেন হাই লেভেলে। এবার আসি অনন্ত জলিলের ইনকামের দিকে। বেসিক্যালি অনন্ত জলিলের রয়েছে একাধিক গার্মেন্ট শিল্প, যেখান থেকে তিনি বছরে অনেক টাকা আয় করেন। আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন তিনি। অনন্ত জলিল গ্রামীণ ফোনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। এছাড়া তার রয়েছে এজিআই গ্রুপ, এবি গ্রুপ, এজি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং মনসুন নামে একাধিক প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে। বিশেষ করে তিনি পোশাক শিল্পের মাধ্যমে কোটি টাকা আয় করেছেন। এছাড়াও দেশ বিদেশের বড় বড় কোম্পানির সাথে তার অনেক টাকা ইনভেস্ট করা আছে। বর্তমান সময়ে অনন্ত জলিলের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক প্রায় 55 মিলিয়ন US ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 520 কোটি টাকা। অনলাইনে সঠিক তথ্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে সম্পত্তির পরিমাণ কম বেশি হতে পারে। অনন্ত জলিলের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। অনন্ত জলিল 2011 সালে আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন। তাদের ঘরে আরিজ ইবনে জলিল এবং আবরার ইবনে জলিল নামে দুটি পুত্র সন্তান রয়েছে। এবার আসি অনন্ত জলিলের গাড়ির কালেকশনের দিকে। অনন্ত জলিল গাড়ির ব্যাপারে বেশ শৌখিন। তার গাড়ির কালেকশন রকমারি ডিজাইনের নতুন ব্র্যান্ডের সব আকর্ষণীয় গাড়ি রয়েছে। তার গ্যারেজে প্রাডো, টয়োটা, মার্সিডিজ এবং করলা সিরিজের 4টি গাড়ি রয়েছে। তার এই 4টি গাড়ির মূল্য 3,56,00,000 টাকা। এছাড়া অনন্ত জলিল বাংলাদেশের একমাত্র নায়ক যে কিনা হেলিকপ্টার নিয়ে যাতায়াত করেন। তো বন্ধুর, এবার আসি শাকিব খানের কাছে। সুপারস্টার শাকিব খান 28 মার্চ 1979 সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স 43 বছর। শাকিব খানের আসল নাম মাসুদ রানা। শাকিব খানের পিতার নাম আব্দুর রব। পেশায় তিনি একজন সরকারি অফিসার ছিলেন এবং তার মাতার নাম নূরজাহান। শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে অভিনয় শুরু করেন। এবার আসি শাকিব খানের ইনকামের দিকে। শাকিব খানের এসকে প্রিন্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়াও বর্তমান সময়ে শাকিব খান প্রতিটি সিনেমার জন্য 60 থেকে 80 লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও তিনি দেশ এবং বিদেশের বাইরে বিভিন্ন বিজ্ঞাপনের জন্য লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এখন পর্যন্ত শাকিব খান বেশ কয়েকটি পণ্যের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন, যেমন প্রাণ, আরএফএল, বার্জার কোম্পানি ইত্যাদি। অনলাইন তথ্য অনুযায়ী বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 50 মিলিয়ন US ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 470 কোটি টাকার কাছাকাছি। এবার আসে শাকিব খানের গাড়ি কালেকশনের দিকে। শাকিব খানের গাড়ির গ্যারেজে রয়েছে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো, যার মধ্যে অন্যতম হচ্ছে রয়্যাল স্প্লেন্ডর। এই বিলাসবহুল গাড়িটির দাম 2,50,00,000 টাকা। একমাত্র শাকিব খান ছাড়া বাংলাদেশে আর কোনো নায়কের কাছে এই গাড়িটি নেই। এছাড়াও শাকিব খানের কাছে রয়েছে টয়োটা, মার্সিডিজ, ব্রাভো এবং ক্রাউন ব্র্যান্ডের গাড়ি। আর এই 4টি গাড়ির মূল্য প্রায় 3,50,00,000 টাকা। তো বন্ধুরা, শাকিব খানের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। শাকিব খান দাম্পত্য জীবনে 2008 সালের শেষ সময়ে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে 2017 সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে আব্রাহাম খান নামের এক পুত্র সন্তান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল শাকিব খান এবং অনন্ত জলিলের মধ্যে তুলনামূলক আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি শাকিব খান নাকি অনন্ত জলিলের ফ্যান। আর পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর পেতে চান সেটিও কমেন্ট করে জানিয়ে দিন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।